এই তোমার আসার সময় হলো? সরি সরি, ইন্টারভিউ শেষ হতেই দেরি হয়ে গেল। বুঝছি। এবার বলো ইন্টারভিউ কেমন হলো? বরাবরের মতোই ভালো, তবে জবটা মনে হয় হবে না। ওদের আগে থেকে লোক ঠিক করে রাখা, এটা জাস্ট একটা ফর্মালিটি মাত্র। ওহ, টেনশন করো না তো, ধৈর্য ধরো। এ নাও, খামটা রাখো। না তিথি, তোমার কাছে রাখো। এইভাবে আর কতদিন বলো? আমি 2-1 দিনের মধ্যেই টিউশনি টাকাটা পেয়ে যাব। রাখো তো, তুমি টিউশনিতে কত টাকা পাবে সেটা তো আমি জানি। ধরো, রাখো। চলো, প্রচন্ড ক্ষুধা পেয়েছে, আমরা কিছু খাই। চলো বাবু। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম বাবা। মা তুমি কেমন আছো? শরীরটা ভালো তো? আমরা সবাই ভালোই আছি, তবে একটু টেনশনে আছি রে বাবা। কি হয়েছে মা? বাবা রে, তুই তো জানিস মিষ্টির ফর্ম ফিল আপ করতে হইব। এদিকে তোর মেম্বার চাচা সকালে এসে টাকার জন্য দুনিয়ার আজেবাজে কথা বলে গেছে। আমার তো আর ভালো লাগে না রে বাবা। টেনশন করো না মা, আমি তো আছি। আর 2-1 দিনের মধ্যেই আমি টিউশনের টাকাটা পেয়ে যাব, তারপরে আমি পাঠিয়ে দিচ্ছি। বাবা রে, খাওয়া দাওয়া ঠিক মতন করিস আর শরীরের যত্ন নিস। তো ভালো থেকো মা, এখন তাহলে রাখি। আচ্ছা, রাখি। কি রে সাহেব, দরজা খোলা আর কি একা একা দেবদাসের মতো ভাবিস? হ্যাঁ, সারাদিন ভাবছি আমার অদৃষ্টের কথা। জীবনের সাথে যুদ্ধ করে আর পারছি না রে। রাগ তোর অদৃষ্ট। মনে হয় তোর অদৃষ্টে ভালো কিছু আছে রে। তোর জন্য একটা সুখবর আছে। আমার ভাগ্যে কি সুখবর আছে রে? মা ফোন করেছিল, মিষ্টির ফর্ম ফিল আপের টাকা, বাবার ঋণের কিস্তির টাকা। আরে রাগ তো, আসলে তোর জন্য একটা সুখবর আছে। আমাদের এমডি ম্যাডামের একজন পিএ লাগবে, হ্যান্ডসাম পিএ। আর আমি এই ফাঁকে তোর কথা বলেছি। তোর ভাগ্য যদি ভালো হয় চাকরিটা হয়ে যেতেও পারে। কাল আমার সাথে তুই অফিসে যাবি। শোন, আমি ফ্রেশ হয়ে নিচ্ছি, আমার সাথে খেতে যাবি। চল। না রে, আমার খেতে ইচ্ছে করছে না রে। তুই ফ্রেশ হয়ে খেয়ে নে, আমি শুয়ে পড়ি। আরে না। Yes, coming. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, সাত্তার স্যারে একজন লোক পাঠাইছিল। পাঠিয়ে দাও। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বসুন। সাত্তার সাহেব পাঠিয়েছেন? জি স্যার। কি নাম ওটা? সাইফ স্যার। দেখি ফাইলটা। দেখলাম সব কিছু ঠিক আছে, কিন্তু আপনার পোশাকটা তো ঠিক নেই। মানে স্যার? চাকরির ইন্টারভিউ দিতে আসলেই একটু সুন্দর পোশাক পরে আসতে হয়। এভাবে গেঞ্জি পরে আসলে কি চাকরি হবে? ঠিক আছে, এসে যখন পড়েছেন কোনো সমস্যা নেই। আপনি আমার সঙ্গে আসুন। আসতে পারি ম্যাডাম? জি, আসুন। ম্যাডাম, আমাদের ওই ধানমন্ডির ব্রাঞ্চের সাত্তার সাহেব ওনাকে পাঠিয়েছেন আপনার কাছে। আমি জানি ওনার কথা। ম্যাডাম, ওনার ফাইলটা আমার কাছে আছে। ইটস ওকে। আমি তাহলে আসি ম্যাডাম, আমার একটা প্রজেক্ট রেডি করতে হবে। জি, আসুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসুন। তাহলে তোমার নাম সাইফ? জি ম্যাডাম, আমার নাম মোহাম্মদ সাইফ আহমেদ।
সাত্তার তোমার বন্ধু? জি ম্যাডাম। তুমি 1 তারিখ থেকে আমার অফিসে জয়েন করবে। ওকে ম্যাডাম। আর যাওয়ার সময় জিএম সাহেবের সাথে দেখা করে যেও। ওকে ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জিএম সাহেব, অ্যাকাউন্টস থেকে সাইফকে অ্যাডভান্স হিসাবে 30,000 টাকা দিয়ে দিন। জি জি, আমি আমি বিষয়টা দেখছি ম্যাডাম। হ্যাঁ আসুন। আসসালামু আলাইকুম স্যার। আসেন আসেন, সাহেব সাহেব বসেন। থ্যাংক ইউ স্যার, বিশেষ করে শার্টটার জন্য। মোস্ট ওয়েলকাম। আপনি তো আমাদের মেম্বার হয়ে গেলেন, তাই না? জি, স্যার। সমস্যা নেই। ও, 1 মিনিট, আমি একটু ওয়ালাইকুম আসসালাম। অ্যাকাউন্টেন্ট সাহেব, আপনি একটু আসুন তো। হ্যাঁ, এখনই আসুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অ্যাকাউন্টেন্ট সাহেব, পরিচয় করে দিই, উনি মিস্টার সাইফ 1 তারিখ থেকে আমাদের এখানে জয়েন করছেন। আপনি ওনাকে অ্যাডভান্স হিসেবে 30,000 টাকা দিয়ে দেন। থ্যাংক ইউ। কিছু একটা গুড নিউজ আছে। তার আগে বলো, তুমি এতক্ষণ কোথায় ছিলে? তোমার মোবাইল বন্ধ কেন? এটাই তো বলছি বাবু। আমার একটা জব হয়েছে। ওয়াও, গুড, খুব ভালো একটা খবর। সাইফ, এবার ফোন অন করো আর মাকে খুশির খবরটা জানাও। ওরে, আমি তো ফোনের কথা ভুলেই গেছি। দাঁড়াও। তিথি, কাল রাতে মার সাথে কথা হয়েছে আমার। আসলে তুমি তো আমাদের ফ্যামিলির কথা সবই জানো। নুন আনতে পান্তা ফুরায়। তুমি এত বড় লোকের একটা মেয়ে, কিভাবে আমাদের সাথে অ্যাডজাস্ট করবে বলো তো? তোমাকে তো আমি সবই বলেছি, এত বড় লোকের বাড়িতে আমার থাকতে ইচ্ছে করে না। ওই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসে। তুমি তাড়াতাড়ি প্লিজ একটা ব্যবস্থা করো। আজ মাত্র চাকরিটা পেলাম, 1 তারিখ থেকে জয়েনিং। একটু সময় তো লাগবেই বাবু। আমি এখনই কিছু বলছি না, নিজে আগে ভালো করে চাকরিটা করতে থাকো। আর আমারও তো পড়াশোনা শেষ করতে 1 বছর সময় লাগবে। হ্যাঁ, এই 1 বছরের মধ্যেই আমাকে সব গুছিয়ে নিতে হবে। আরেকটা কথা তো তোমাকে বলাই হয় নাই। কি কথা বলো? অফিস থেকে 30,000 টাকা অ্যাডভান্স দিয়েছে। এর ভিতরে মিষ্টির ফর্ম ফিল আপ আর বাবার ঋণের টাকা, এই 15,000 টাকা, আর বাকি 15,000 টাকা তুমি রাখো। দাঁড়াও, থামো। বিয়ের আগেই বউকে ভয় পাওয়া শুরু করে দিয়েছো, তাই না? আমার কি টাকার অভাব? তুমি আমাকে বলেছো, এটুকুতেই আমি ধন্য। তবে বিয়ের পর টাকা কিন্তু আমাকেই দিতে হবে, সব টাকা। ঠিক আছে, তা চলো। বন্ধু, তোকে অনেক অনেক ধন্যবাদ। তোর ঋণ আমি কিভাবে শোধ করব তা আমি জানি না। তোর কাছে আমি চিরকৃতজ্ঞ। হ্যাঁ, রাখতো। ঋণ, ধন্যবাদ, কৃতজ্ঞ এসব কি বন্ধুত্বে চলে? মাকে টাকা পাঠিয়েছিস? হ্যাঁ, পাঠিয়েছি। আচ্ছা, তোদের ম্যাডাম তো ড্যাম স্মার্ট একজন মহিলা। বয়স কত হবে রে? আমার তো মনে হয় 30-35 হবে। আরে না, 45+। হাজবেন্ড মারা যাওয়ার পরে সবকিছু উনি তো দেখাশোনা করে। শুনেছি ওনার একটাই মাত্র মেয়ে। বুঝলাম। শোন, ম্যাডাম কিন্তু খুবই ভালো ও বড় মনের মানুষ। ম্যাডামকে যদি তুই খুশি রাখতে পারিস, আল্লাহর রহমতে তোর ধনী হওয়াটা কেউ আটকা রাখতে পারবে না। আমাদের অফিসে বশির সাহেব নামে একজন ভদ্রলোক আছে। তার একটা কাজে খুশি হয়ে ম্যাডাম তাকে 70 লাখ টাকা দামের একটা ফ্ল্যাট গিফট করেছে। আরও এমন অনেক ঘটনা আছে। রিসেন্টলি আমাদের অফিসের পিয়ন চিকু ওকে ম্যাডাম একটা বাইক কিনে দিয়েছে। আশা করি সামনে আমিও কিছু একটা পেতে পারি। বন্ধু শোন, ভাগ্যে কি আছে জানি না,
তবে দোয়া করিস চাকরিটা যেন ভালো মতন করতে পারি আর তোর সম্মানটুকু যদি রাখতে পারি। শোন, সকালে অফিসে যেতে হবে, নিয়ে এসে পড়। আচ্ছা বাবা, রাখি। মিষ্টি, ওই মিষ্টি, কি মা? শুনছিস মা? তোর ভাইজানের তো চাকরি হয়ে গেছে রে মা। বলো কি মা, খুশির খবর? খুশি তো খবর। আমি তো দোয়া করি সব সময় তোরা ভাই বোনেরা ভালো থাক। আল্লাহ বুঝি আমার মুখের দিকে তাকাইছে। শোন, কান্নাকাটি করো না, আল্লাহ এতদিন পর আমাদের মুখের দিকে তাকিয়েছে। শোন, তোর ভাইজান অফিস থেকে অ্যাডভান্সও পাইছে। এই কাদের বিকাশের দোকানে নাকি টাকা পাঠায়ও দিছে। তুই একটা কাজ করিস, সকালবেলা যায়া দোকান থেকে 15,000 টাকা তুলিস। তুই লা অনেক টাইমে তোর মেম্বার চাচারে 10,000 টাকা দিয়ে আহিস আর 2,000 টাকা সিদ্দিকের দোকানে দিস আর 3,000 টাকা বাড়িতে লইয়া পরে কলেজে যায় ফর্ম ফিল আপটা করে আইস মা। হ্যালো। ডিনার করেছো বাবু? হ্যাঁ, এইমাত্র শেষ করলাম। এই যে বেড়ে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তুমি ডিনার করেছো? হ্যাঁ, আমি করেছি। কালকে তো তোমার প্রথম অফিস, তাই না? লাঞ্চ কোথায় করবা? সাত্তার বলেছে অফিসেই ব্যবস্থা আছে। গুড, তাহলে তো ভালোই, বাইরে খেতে হবে না। তিথি, কাল কিন্তু তুমি যখন তখন ফোন করো না, বুঝোই তো নতুন অফিস। ব্যস্ততা শেষ হলে আমি তোমাকে ফোন করব। ওকে, বেস্ট অফ লাক, গুড নাইট, বাই, সুইট ড্রিম। বাই বাই। বড় যতন করে রাখবো তোমায় অন্তরের ভিতর, কথা দাও বন্ধু কোনোদিনও হবে না তো পার। এই মনের দেয়ালে খুব খেয়ালে আঁকা ছবি শুধুই তোমার, যতন করে রাখবো তোমায় অন্তরের ভিতর, কথা দাও বন্ধু কোনোদিনও হবে না তো পার। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। সাইফ, তুমি আমার রুমে এসো তো। আসছি ম্যাডাম। জি ম্যাডাম। বসো। আচ্ছা সাইফ, জি ম্যাডাম। বিয়ে মানে বুঝো? জি ম্যাডাম। বলো তো কি? পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। গুড। এখানে এসে বসো। জি ম্যাডাম। সাইফ, আমি তোমাকে এখানে এসে বসতে বলেছি, আমার পাশে। সাইফ, আমি তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিনই তোমাকে আমার ভালো লেগে গিয়েছিল, কারণ মনে মনে আমি যেমন পেয়ে চেয়েছি তেমনই স্মার্ট তুমি। কি ব্যাপার, তোমাকে নার্ভাস মনে হচ্ছে? না ম্যাডাম, আই এম ওকে। আই শিওর ইউ ওকে? ইয়েস ম্যাডাম। তুমি আমাকে বস না ভেবে
বন্ধুও ভাবতে পারো। জি ম্যাডাম। বসো। শোনো, এখানে 50,000 টাকা আছে। কি ব্যাপার, ধরো আজকে ভালো একটা শপিং মলে যাবে, যে নিজের জন্য ভালো পোশাক কিনবে, ওকে? আর যখনই তোমার কিছু প্রয়োজন হবে নিঃসংকোচে তুমি আমাকে বলবে। ওকে ম্যাডাম। আর এনি টাইম ইউ ক্যান কল মি। ওকে ম্যাডাম। ইউ মে গো নাও। থ্যাংক ইউ। আরে খুলি খুলি খুলি। আরে তুমি? ও আচ্ছা, ফার্স্ট ডে অফ অফিস সেলিব্রেট। জি ভাইয়া। আসো 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 আসো, আসো। তারপর কিভাবে আসছো বলো? এই তো জিজ্ঞাসা করতে করতে চলে আসছি। গুড। কি অবস্থা বলেন? আমাদের আর কি অবস্থা, ম্যাচের মধ্যে যাচ্ছে। এই মানে তুমি জিজ্ঞেস করতে করতে মানে কি এই গলির মধ্যে ঢুকছো? রিকশা দিয়ে তো ঢুকতে পারো না। না না, তারপরে সব মানুষের কাছে জিজ্ঞেস করতে করতে হ্যাঁ একজন ছিল, ওনাকে জিজ্ঞাসা করে চলে আসছি। এই তো চলে আসছে। এই এক কাজ করো, তুমি যাও, মজা হবে। ওকে ভাইয়া। চলে গেছি। ও মাই গড, বাবু তুমি? আগে এটা নাও। থ্যাংক ইউ। কিভাবে চিনলে তুমি? জিজ্ঞাসা করতে করতে চলে আসলাম। কেন, আমি কি আসতে পারি না? অবশ্যই। আচ্ছা শোন, তোরা বস, কথা বল। আমি একটু সফট সুইটটা নিয়ে আসি। না ভাইয়া, যা লাগবে না, কেন? রাত হয়ে গেছে অনেক, ওর সাথে আমি একটু কথা বলে তারপর চলে যাব। ও আচ্ছা ঠিক আছে, কথা বল। শোন, আমি কিছু বাজার টাজার নিয়ে আসছি, দেখি ও কি করছে। ঠিক আছে? আচ্ছা। তারপর বলো, তোমার অফিসের প্রথম দিন কেমন কাটলো? ভালো, খুব ভালো। অফিসের সবাই খুব হেল্পফুল। আমাদের বসও খুব ভালো মনের মানুষ। আচ্ছা, ফোনে যে বললে কি জরুরি কথা? শোনো, আমি হচ্ছে কিছুদিনের জন্য একটু ফুপুর বাসায় বেড়াতে যাব। বাসায় থাকতে আমার একদমই ভালো লাগতেছে না, তাই রিফ্রেশিংয়ের জন্য একটু বেরিয়ে আসবো আর কি। আর তোমারও তো নতুন চাকরি, বুঝোই তো, তুমিও তো ব্যস্ত থাকবে তাই না? হ্যাঁ, নতুন জব, আর কাজ বুঝে নিতে তো একটু ব্যস্ত থাকবই। যাও, তুমি একটু বেরিয়ে এসো। ইমার্জেন্সি না হলে অফিস টাইমে কিন্তু ফোন দিও না, আমি ফ্রি হয়ে তোমাকে ফোন দিব। না ঠিক আছে, তোমাকে কয়েকদিন দেখতে পারবো না বলে আমার খুব খারাপ লাগছে বাবু। তুমি কিন্তু বসের মন জুগিয়ে চলবে, কেমন? তুমি মন খারাপ করো না বাবু। অনেক রাত হয়েছে, এবার আমাকে উঠতে হবে। এখনই যাবা? হ্যাঁ। সাত্তার, সাত্তার। কি রে? তারপর কি অবস্থা বল? এই তো রাত হয়ে গেছে তো, চলে যাবে। আরে কি যাও? এই দেখো, খেতে যাবে। না ভাইয়া, উঠতে হবে, রাত হয়ে গেছে তো অনেক। আচ্ছা ভাইয়া, তাহলে আসি, ভালো থাকবেন। আচ্ছা হ্যাঁ অবশ্যই। আচ্ছা। আজ মিলন তিথির পূর্ণিমা চাঁদ মোছায়। তারপর এবার বল, আমাদের অফিস তো কেমন লাগলো? খুব ভালো বন্ধু। ভালো। ম্যাডামের সাথে কি কথাবার্তা হলো? এই তো কাজের ব্যাপারে কথা হলো। যাক শোন, খুব দ্রুত ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে শুরু করবি। কালকে সেকেন্ড ডে, সো কোনো দেরি করা চলবে না। আমাদের অফিসে কিন্তু কড়া নিয়ম,
কেউ যদি 1 মিনিট দেরি করে আসে তাকে কিন্তু সবাই খুব বকাঝকা করে, এক যমুনের সিরিয়াল আরেকজন সবাই বকাঝকা করে। সো কোনো দেরি করা যাবে না, ঠিক আছে? নে কোট স্যুট ঠিকই কিনেছো, সুন্দর হয়েছে। এই বাটনটা লাগাতে হবে, কি রুমালটা ঠিক আরেকটু। নাও ইউ লুকস হ্যান্ডসাম, ভেরি হ্যান্ডসাম। আচ্ছা, তুমি আর সত্তার একসাথে তো থাকো, তাই না? জি ম্যাডাম। ওকে, বসে যাও। আচ্ছা শোনো, তুমি একটা ফ্ল্যাট দেখো, রেন্টেড, শুধু তোমার জন্য। কেন ম্যাডাম? সাইফ, আমি প্রশ্ন করা পছন্দ করি না। সরি ম্যাডাম। ওকে, একান্ত মানে বুঝো, মানে হলো নিজস্ব। তোমাকে আর আমাকে আলাদা ভাবার কিছুই নেই। এখন থেকে আমরা একান্তে সময় কাটাবো, আমাদের কিছু কথা থাকবে যেগুলো কেউ জানবে না, অফিসের কেউ না, ইভেন সত্তারও নয়। জি ম্যাডাম। ইয়েস ম্যাডাম, বসো। ধরো, এখানে 5 লক্ষ টাকা আছে। জি ম্যাডাম। তুমি ফ্ল্যাটটা অবশ্য গুলশানে নেবে, ওকে? জি ম্যাডাম। আর যাওয়ার সময় আমার গাড়িটা নিয়ে যাবে। ওকে, বেস্ট অফ লাক। ভাইয়া তুমি একটু ধরো, আমি মাকে ফোনটা দিচ্ছি। মা, মা, কি রে, কি হয়েছে? ভাইয়া ফোন দিচ্ছে না। তোর ভাই ফোন দিছে? হ্যাঁ, কথা বলো। হ্যালো। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম বাবা। তুমি ভালো আছো বাবা? তোমার শরীরটা ভালো আছে? অফিস কেমন চলতেছে? ভালো, খুবই ভালো মা। বাড়ি আসবি কবে বাবা? মা বোঝোই তো, নতুন চাকরি, তারপরও দেখি 2-1 দিনের মধ্যে বসকে বলে বাড়ি আসছি। আর শোনো মা, সাতটারও কিন্তু আমার সাথে বাড়ি আসবে। তাহলে রাখি মা, তোমরা ভালো থেকো। আচ্ছা বাবা। মা, ভাইয়া কি বললো? ভাইয়া আসবে বললো? হ্যাঁ, নতুন চাকরি তো, ছুটি নিয়ে 2-3 দিন পরে আসবে। সাথে নাকি সাতটারও আসবে। আলাউদ্দিন সাহেব, আপনি আমাদের এই কোম্পানির প্রবীণ, অভিজ্ঞ, দক্ষ, কর্মনিষ্ঠ একজন কর্মকর্তা। জি বেশ, সবই আমাদের শ্রদ্ধেয় স্যার মরহুম আফতাব চৌধুরী এবং আপনার মহানুভবতার ভালোবাসার কারণে সম্ভব হয়েছে ম্যাডাম। সরি, আপনি ভুল বললেন। মহানুভবতা, ভালোবাসা কখনোই প্রফেশনাল প্ল্যাটফর্মে কোনো কাজে আসে না। আপনার কর্মনিষ্ঠাই আপনাকে আজকের এই চেয়ার উপহার দিয়েছে। আপনার যুক্তি খণ্ডানোর শক্তি আমার নেই ম্যাডাম, তবে শুধু এটুকু বলবো যে চেয়ারম্যান স্যারের মৃত্যুর পর কোম্পানির ফিনান্সিয়াল অবকাঠামো অটুট রেখে স্মার্টলি আপনি কোম্পানিটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং সব কিছুর দাবিদার আপনি ম্যাডাম। একজন নারী হয়ে আপনার এই সফলতা মাইল ফলো হয়ে থাকবে, আর এ কারণেই আমরা সবসময় আপনাকে নিয়ে গর্ববোধ করি ম্যাডাম। মেবি, তবে এই সফলতা অর্জন করা আমার একার পক্ষে কখনোই সম্ভব হতো না যদি এই টিম ওয়ার্কটা না থাকতো, বিশেষ করে আপনার সাপোর্ট। সব তার ইচ্ছে ম্যাডাম। আর সেই কারণেই খানিকটা অধিকার নিয়ে কিছু বলার রাইটস আমি রাখি। জি ম্যাম, অবশ্যই রাখেন। আলাউদ্দিন সাহেব, আজকে আমি আপনাকে ডেকেছি আমার নিজের একান্ত ব্যক্তিগত কিছু কথা শেয়ার করার জন্য। আশা করি আপনি মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। অফকোর্স শুনবো, আপনি বলুন ম্যাডাম প্লিজ। আপনি জানেন
কোম্পানির স্বার্থে আমাকে বিভিন্ন জায়গায় যেতে হয়, বিভিন্ন পার্টি অ্যাটেন্ড করতে হয়, আমাকে ড্রিঙ্কসও করতে হয়, কিন্তু আমার মেয়ে এগুলো একদম পছন্দ করে না। জি ম্যাম, কোম্পানির স্বার্থে আপনি তো এসব অ্যাভয়েডও করতে পারবেন না। কিন্তু আমি চাই না আমার মেয়ে এসব কারণে আমার প্রতি কোনো বিরূপ ধারণা পোষণ করুক। ম্যাম, কিছু মনে না করলে, মানে যদি অভয় দেন তাহলে আমি আপনাকে একটা কথা বলতে চাই। অবশ্যই বলুন। আপনি কিন্তু আরো 5 বছর আগেই আপনার একাকিত্বকে ঘোচাতে পারতেন। কি বা বয়স হয়েছে আপনার? আপনি চাইলে এখনো নতুন করে আপনার জীবনকে সাজাতে পারবেন ম্যাডাম। ধন্যবাদ আমাকে বোঝার জন্য। আপনার পরামর্শকে প্রাধান্য দিয়ে আমি বলব, ইন ফিউচারে হয়তো এই চেয়ারে আমার মেয়েকে বসিয়ে আমি আলাদা লাইফ লিড করব। তারপরে সময় সব কিছু বলে দেবে। ম্যাডাম, আজ কেন জানি আমার চিৎকার করে বলতে ইচ্ছে করছে, ঝকমকে এই ঢাকা শহরে এমএ পাশ করা এই আলাউদ্দিন মিয়া যখন চাকরি না পেয়ে ফুটপাতে আত্মহত্যার জন্য পড়েছিল, তখন তখন যদি আমার স্যার আমাকে তার অফিসে ডেস্কম্যান হিসেবে চাকরি না দিত, তাহলে আজকে আমি এই পর্যায়ে আসতে পারতাম না। আমি মানুষের জীবন আসলে মানুষ আছে বলি এখনো মানুষ বেঁচে থাকার স্বপ্ন দেখে ম্যাডাম। আপনারা অনেক মহান, আমার স্যারের মহানুভবতা আমাকে আজকে এই অফিসে একটা পজিশনে এনেছে ম্যাডাম। আপনাদের প্রতি আমি সারা জীবনের জন্য কি। আলাউদ্দিন সাহেব, আপনি পেছনের কষ্টগুলো টেনে নিজেকে আর ছোট করবেন না। আপনি যে আপনার স্যারের এইটুকু মনে রেখে কোম্পানির সুখে দুঃখে পাশে থেকে এতদিন ধরে আমাদের সাথে রয়েছেন, এতেই আপনি নিজেকে মহান করে তুলেছেন। আপনি তো আমাদের পরিবারেরই একজন। আপনার এই ইচ্ছে শক্তি আপনাকে আজীবন আমাদের পাশে রাখবে। সরি ম্যাম। ম্যাম, আপনি আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন আমার দায়িত্ব নিষ্ঠার সাথে অফিসের শেষ দিন পর্যন্ত পালন করে যেতে পারি। বাই দ্য ওয়ে, আমি গাড়ির শোরুমে গিয়েছিলাম, তো ব্লু কালারের এলিয়েন দেখে এসেছি। আপনি আজকে পেমেন্টটা ফুল করে আসবেন, তারপর সাইড তার সময় মতো ডেলিভারি করে নেবেন। ওকে? জি ম্যাডাম, জি। কতদিন আমরা নিজেদের সুখ দুঃখের কথা বলি না, আজকে অনেক কিছু বলে মনটা হালকা হলো। কফি খাই, কি বলেন? জি। আসসালামু আলাইকুম ম্যাডাম। বিউটি, আমাকে দুটো কফি দিতে বলো তো। জি ম্যাডাম। রবিউল, এমডি ম্যাডামের রুমে 2 কাপ কফি দিয়ে আসো। স্যার, এই কোম্পানিটা থেকে আমাদের ডিল হয়েছে, মেইলও করা হয়েছে, এখন রিপ্লাই পাইনি আমরা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি কথা বলবো। হ্যাঁ, স্যার, এই যে আপনার গরম চা। স্যার, এই যে আপনার চা। কি চিন্তা কিছু বলবেন? না স্যার। স্যার, কথা কম। হ্যাঁ বলে। স্যার, আপনি অফিসে আসার পরে আমাদের এমডি ম্যাডাম খুব খুশি। ও আচ্ছা আচ্ছা, চিকু সাহেব, আপনার দেশের বাড়ি কোথায়? স্যার, কুমিল্লা নোয়াখালী। কুমিল্লা নোয়াখালী? কুমিল্লা কি নোয়াখালীর মধ্যে? দুইটাই। মানে? স্যার, মানে বুঝেন নাই, আমার বাড়ি কুমিল্লা আর নোয়াখালী মাঝখানে পড়ছে, এই জন্য দুইটাই। আর তাছাড়া স্যার
কুমিল্লা আমি ভাত খাই স্যার, আর নোয়াখালী থেকে হানি খাই। ও আচ্ছা 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 আচ্ছা। আপনি কি ম্যারিড নাকি আনম্যারিড? স্যার দুইটাই। ম্যারিড আনম্যারিড দুইটাই মানে? আর বুঝেন নাই স্যার, যখন আমি বিয়ে করছিলাম তখন হয়েছি ম্যারেড, আর এখন তো বউ চলে গেছে তাই আনম্যারেড। ও আচ্ছা আচ্ছা, এই জন্যই আপনি এত ঝোঁকান। কই স্যার, আমি তো ঝুঁকাই না স্যার। আচ্ছা ঠিক আছে, যান। এই যে আপনি ঝোঁকালেন, স্যার এটা আপনার দেখা বল স্যার, স্যার আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, পাঠাচ্ছি। হৃদয়, জিএম স্যারের রুমে 2 কাপ কফি দিয়ে আসো। তারপর তোমার সাথে তো সেভাবে কথা বলার সুযোগও হয়ে উঠলো না। জি স্যার, আপনিও বিজি থাকেন আর আমিও তো সময় করে উঠতে পারি না স্যার। তা ঠিক। তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে তো কফি এসে গেছে। না কফি না। তোমার ফ্যামিলি সম্পর্কে আমি কিছু কিছু শুনেছি সাত্তারের কাছে। তোমার বাবা তো মুক্তিযোদ্ধা ছিলেন, তারপর যুদ্ধ থেকে এসে উনি দীর্ঘদিন শিক্ষকতা করেছেন, যদিও এখন তিনি বেঁচে নেই। জি স্যার, গ্রামে আমার বোন আর মা আছে। বেশ ভালো তো, এক ভাই এক বোন। তো তুমি এক কাজ করতে পারো, তুমি তো তোমার মা আর বোনকে তোমার সঙ্গে রাখতে পারো ঢাকায় এনে। হ্যাঁ স্যার, এটাই ভাবছি, কিন্তু আমার বোনের এবার ডিগ্রি পরীক্ষা তো স্যার, পরীক্ষা শেষ হলেই ঢাকায় নিয়ে আসার চিন্তা ভাবনা করছি। Good. তবে মাঝে মধ্যে বোনটাকে নিয়ে ঝামেলায় পড়তে হয়। কিরকম ঝামেলা? ঝামেলাটা খুব হাস্যকর স্যার। আমার গ্রামের মেম্বার, উনি আমার দুঃসম্পর্কে চাচা হন, সবসময় আমার বোনটাকে বিরক্ত করে। অদ্ভুত ব্যাপার, মানুষ আসলে হায়না হয়ে গেছে। ঠিক তাই স্যার, ভাবছি বোনটাকে একটা বিয়ে দিতে পারলে। তা দিয়ে দাও বিয়ে। স্যার, বিয়েটাকে এত সহজ ব্যাপার? কেন সহজ নয় কেন? পাত্র তো তোমার হাতের নাগালের মধ্যেই আছে। কার কথা বলছেন স্যার? তোমার বন্ধু সাত্তার। সাত্তার? সাত্তার কি এই ব্যাপারে আপনাকে কিছু বলেছে স্যার? না না, কিছু বলেনি, কিন্তু আমি আজ করতে পারি। আমার মনে হয় যে তোমার বোন আর সাত্তারের ভিতরে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, তাই ওদের দুজনে যদি বিয়ে হয়ে যায় সেটা মনে হয় খারাপ হবে না। স্যার আমি তাহলে উঠি। আচ্ছা এসো। শোনো, তুমি তো মরে যে বেঁচে গেছো, কিন্তু আমি তোমার এত সহায় সম্পত্তি, ব্যবসা বাণিজ্য সব আমার ঘাড়ে দিয়ে গেছো। এগুলো করতে যে, এগুলোকে ঠিক করতে যে, এই সমাজে চলতে যে আমাকে যে কত কিছু মেনটেন করতে হচ্ছে। সোসাইটি, ক্লাব, ড্রিঙ্কস করতে হচ্ছে, বিভিন্ন পরপুরুষের সাথে নাচতে হচ্ছে। এগুলো আমি সত্যি চাইনি, আমি সত্যি চাইনি। তোমার একমাত্র মেয়ে, যাকে আমি কত কষ্টে মানুষ করেছি, ও আমাকে যেন দেখতে পারে না। এর চেয়ে একটা কষ্ট একটা মার কি হতে পারে বলো? সেলফিশ, ইউ আর ভেরি সেলফিশ, ইউ আর ভেরি সেলফিশ। লোপা, তোর আপুর বিয়ে হয়ে গেলে আমি তো একা হয়ে যাব। আমি না একা আর থাকতে পারবো না। তোর আঙ্কেল আমাকে রেখে চলে গেছে, এটা মানতে আমার খুব কষ্ট হয়। আমি কি চিন্তা করেছি জানিস? তোর আপুর বিয়ে হয়ে গেলে আমি একটা বিয়ে করব। আমার এই একাকী পান আর ভালো লাগছে না। এই ব্যবসা বাণিজ্য এগুলো দেখতে, এগুলো মেনটেন করতে খুব কষ্ট হচ্ছে রে, খুব কষ্ট হচ্ছে। তুই কি বলিস? জি ম্যাডাম, আপনি ঠিকই বলছেন। আপনার কি এমন বয়স হয়েছে, আপনি তো চাইলেই বিয়েটা করতে পারেন। আর আপু, সে তো আপনাকে সহ্যই করতে পারে না। আপু তো সারাক্ষণই বলে কবে যে বাড়ি থেকে মুক্তি পাবো, আর বিয়ে হয়ে গেলে
কোনো কথাই নেই, তখন তো আপনি একা হয়ে যাবেন। শোন, তোর আপা আমাকে কোনোদিনও ঠিক মতো বুঝবে না। কবে বুঝবে জানিস? যেদিন ও আমার এই চেয়ারটাতে বসবে। আমি ঠিক করেছি ওকে বিয়ে দিয়ে আমার যত সহায় সম্পত্তি, প্রপার্টি, বিজনেস যা যা আছে সব ওর নামে লিখে দেব। শুধু গুলশানের বাড়িটা আমার নামে থাকবে। যতদিন আমি বাঁচবো, আমার স্বামীর স্মৃতি আমি এখানেই থাকতে চাই। অনেক রাত হয়ে গেছে, আপনার ঘুমানোর সময় হয়েছে, চলেন আমি আপনাকে রুমে দিয়ে আসি। লোপা, আমি যাচ্ছি। গুড নাইট। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। সাহেব বসো। থ্যাংক ইউ। তোমার ফ্ল্যাট নেওয়া হয়েছে? জি ম্যাডাম, 1.5 লাখ টাকা ভাড়া, 2 মাসের অ্যাডভান্স নিয়েছি। ইচ্ছে করলে এখন উঠা যাবে, ওয়েল ডেকোরেটেড। এই যে ম্যাডাম বাকি টাকা। বাকি টাকা আমাকে দিতে হবে না, তোমার কাছে রাখো। তোমার দরকার হলে খরচ করো। আর শোনো, জি। তোমার মা আর বোন ছাড়া ফ্যামিলিতে কেউ নেই? না ম্যাডাম, কেউ নেই। তাহলে এক কাজ করো, তোমার মা আর বোনকে ঢাকায় নিয়ে আসো। না ম্যাডাম, এখন এটা সম্ভব হবে না। আমার বোন বাড়ির কাছে কলেজে এবার ডিগ্রি পরীক্ষা দেবে। সো কীভাবে আনবো বলেন? ইটস ওকে, পরে পরীক্ষা শেষ হোক, তারপরে চিন্তা করা যাবে। ম্যাডাম, একটা কথা বলতে যাচ্ছিলাম। হ্যাঁ বলো। আমার 2-3 দিনের জন্য ছুটি লাগবে, গ্রামের বাড়ি যাব। অনেক দিন হয় মাকে দেখি না। ওকে, তুমি মঙ্গলবার থেকে ছুটিতে যাও, বাট শনিবার থেকে অফিস করতে হবে। থ্যাঙ্কস ম্যাডাম। আচ্ছা সাইফ, আজ রাতে তুমি আমার বাসায় আসবে, আমরা একসাথে ডিনার করবো। জি ম্যাডাম। আচ্ছা সাইফ, তুমি কোন ফাইলটা এখন দেখছো বলো তো? গাজীপুরের নতুন প্রজেক্টের ফাইলটা। ওকে, তুমি ফাইলটা ভালো মতো চেক করো, হ্যাঁ? কাগজপত্র সব ঠিক আছে কিনা সেটা ভালো মতো ওয়ার্ক করো। আমি এখন মিনিস্ট্রিতে যাবো। আসসালামু আলাইকুম ম্যাম। হ্যালো বিউটি, চিকুকে পাঠাও। আচ্ছা ম্যাম, পাঠাচ্ছি। চিকু, ম্যাডাম ডাকছেন, চল। চিকু, ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। এই ফাইলটা নাও, ল্যাপটপের ব্যাগ নাও, মিনিস্ট্রিতে যাবো। ঠিক আছে। আর তোমার কোনো ফাইলে সিগনেচার লাগবে আজকে? না ম্যাডাম, আজকে লাগবে না। ওকে, আমি তাহলে যাবো। ওকে, টেক কেয়ার। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। বসো, এত কার্টিসের কিছু নেই। ওকে ফাইন, তুমি এখানে এসে বসো। ইট লুকস গুড। থ্যাংক ইউ ম্যাডাম। আচ্ছা, আমাকে কেমন লাগছে? জি? আরে বাবা, সবসময় তো তুমি আমাকে অফিসের গেটআপে দেখো, আজকে বাসায় দেখছো, কেমন লাগছে? জি ম্যাডাম, ভালো। ভালো? খিদে লেগেছে নিশ্চয়ই, অনেক বাজে। ডিনার সেরে ফেলা যাক। ম্যাডাম, চলো উপরে যাই, আমার ডাইনিং উপরে। ওকে, লেটস গো। এসো লোপা, উপরে এসো। এসো, এসো। আস্তে আস্তে এসো। এসো। বসো। লোপা, ড্রিঙ্ক
ড্রিঙ্কস রেডি? জি ম্যাম, নিয়ে আসতেছি। সাইফ, তুমি ড্রিঙ্কস করো? জি ম্যাডাম, আমি কোক স্প্রাইট খাই। আমি তো 7 আপ স্প্রাইট কোকের কথা বলছি না। ও, ওগুলো তো আমার অভ্যাস নেই ম্যাডাম। শোনো, কোনো কিছুই মানুষের অভ্যাস থাকে না, অভ্যাস করে নিতে হয়। এখন থেকে আমার যেগুলো অভ্যাস, তোমার তা নিজের মনে করে অভ্যাস করে নিতে হবে। গট ইট? ইয়েস ম্যাডাম। দ্যাটস লাইক এ গুড বয়। জি ম্যাডাম। একটা ড্রিঙ্কস চলে এসেছে। না, থ্যাংক ইউ ম্যাডাম। ইউর ওয়েলকাম। নাও চিয়ার্স। সাইফ, কি হয়েছে? এখানে কেন ম্যাডাম? কালকে রাত্রে তুমি ওভার খেয়ে ফেলেছিলে, তারপর বাধ্য হয়েছে তোমাকে এখানে নিয়ে আসতে। ডোন্ট ওয়ারি, শাওয়ারে যাও, ফ্রেশ হও। আমি তোমাকে ব্রেকফাস্ট দিতে বলছি। গুড মর্নিং ম্যাডাম। সাইফ তোমাকে বলেছে ফর্মালিটি না করতে। বসো। থ্যাংক ইউ ম্যাডাম। তুমি তো কালকে বাড়ি যাবে। জি ম্যাডাম। এখানে 5 লক্ষ টাকা আছে, তোমার মাকে দেবে। এত টাকা ম্যাডাম? তাছাড়া গ্রামের বাড়িতে এত টাকা রাখা তো নিরাপদ নয়। আরে বোকা, বাসায় রাখতে সমস্যা হলে ব্যাংকে রাখবে, যখন দরকার হবে উঠিয়ে নেবে। ওকে ম্যাডাম। আচ্ছা, তোমাকে কি বলেছিলাম? অফিসের বাইরে তুমি আর আমি শুধুই বন্ধু। তো নো ম্যাডাম, আমাকে শুধু দীপা বলে রাখবে, মনে থাকবে? দীপা। গাড়ির শোরুমে গিয়েছিলে? জি গিয়েছিলাম। ওখানে যে নীল রঙের এলিয়েন গাড়িটা আছে, আমি তোমার জন্য পছন্দ করেছি। পেমেন্ট দেওয়া আছে, তুমি গেলেই ওরা ডেলিভারি করে দেবে। দীপা, তাহলে আমি উঠি? ঠিক আছে, এসো। সেফ জার্নি, ভালো মতো যেয়ে ভালো মতো ফিরে আসবে। ওকে, টাকাটা রাখো। থ্যাংক ইউ, বাই। বাই। ড্রাইভার তোমাকে নামিয়ে দিয়ে আসবে, ভালো আছে। হ্যালো, কেমন আছো বাবু? তোমাকে ছাড়া ভালো লাগতেছে না বাবু। তোমার কি অবস্থা বলো? আছি মোটামুটি। তুমি কবে আসবে বলো? ইউনিভার্সিটি বন্ধ, ফুপুর ইচ্ছা আরো কিছুদিন থাকি। শোনো, আমি 2-3 দিনের জন্য গ্রামের বাড়িতে যাব। সময় করে আমি তোমাকে ফোন দিব। ওকে, সাবধানে যেও। ওকে জান, তাহলে এখন রাখি। ওকে, বাই, গুড নাইট, সি ইউ।
বাই। কিরে, কার সাথে কথা বলি? তোর মার সাথে? না রে, তিতির সাথে। এবার বল, কাল রাতে কোথায় ছিলি? এমন চাকরি দিলি যে রাতেও বাসায় ডিউটি করতে হয়। ঘটনা কি বলতো? বলছি, তোর ম্যাডামকে তো এখন আর ম্যাডাম বলে ডাকা যাবে না, নাম ধরে ডাকতে হবে। বলিস কি? তারপর আর কি? স্যার, মন খারাপ নাকি স্যার? কোনো সমস্যা স্যার? আচ্ছা, রাখছি আমি, হ্যাঁ? তোমাকে কেন যেন একটু বিমর্ষ লাগছে। এনিথিং রং? স্যার, আমি জবটা ছেড়ে দেব। চাকরি ছেড়ে দেবে মানে? কি হয়েছে বলবে আমাকে? দেখো সাহেব, তোমার পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করার কোনো রাইটস আমার নেই। বাই দিস টাইম তোমার সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে আমার। তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জেনেছি, সাত্তারের কাছ থেকে তোমার সম্পর্কে শুনেছি। আর লাস্ট কাপল অফ ডেজ আমরা তো একসাথেই কাজ করছি, সেখানে তো একটি অধিকার আছেই। সেই অধিকার থেকেই বলছি, ইমোশন আর বাস্তব কিন্তু এক না। পৃথিবীতে তুমি আমি অর্থ ছাড়া জিরো। তাই বলবো যে নিজে দাঁড়িয়ে থাকবার প্ল্যাটফর্মটা ঠিক না করে এমন কোনো সিদ্ধান্ত নেওয়াটা কতটা যুক্তিসঙ্গত হবে সেটা নিজেকে প্রশ্ন করে সেই প্রশ্নের উত্তর যদি পাওয়া যায় তাহলে আমার মনে হয় সিদ্ধান্তটা নেওয়া ভালো। আমি তোমার গুরুজন হিসেবে এটুকুই বলতে পারি যে সিদ্ধান্ত নেওয়ার আগে আরেকবার একটু চিন্তা করে দেখা দরকার। ঠিক আছে? ঠিক আছে স্যার, আমি আসি। বিষয়টা একটু চিন্তা করো, আমি যেটা বললাম। হ্যাঁ, ওকে স্যার, আসসালামু আলাইকুম। বুঝলে তো, শুনেছি ইদানিং নাকি আমাদের বাসায় এক ভদ্রলোকের যাওয়া আসা হচ্ছে। আমার মা নাকি তাকে বিয়ে করবে। আমি আর এক মুহূর্ত এই বাড়িতে থাকতে চাই না। তুমি প্লিজ আজই আমাকে বিয়ে করে নিয়ে চলে যাও। শোনো বাবু, আজ তো সোমবার, বৃহস্পতিবার মধ্যে আমি সব কিছু গুছিয়ে ফেলবো। শুক্রবার দিন আমাদের বিয়ে। এবার একটু হাসো লক্ষ্মীটি। ঠিক তো? ঠিক। চলো। লোপা, এ লোপা। জি আপু, দেখ তো কে এলো। আচ্ছা দেখতেছি। কি আসছে? আপু, ম্যাডামের ওই ভদ্রলোকটা আসছে। তুমি কি আমার মায়ের সেই ভদ্রলোক যাকে আমি ভালোবেসেছিলাম? ছি!